আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমরা যাদের জন্য কান্দি অর্থাৎ ফিলিস্তিনি মুসলমানদের জন্য আমরা কান্নাকাটি করি, তাদের জন্য লং মার্চ করি, তাদের জন্য আমরা বিভিন্নভাবে টাকা পয়সা পাঠাই যেন তারা খাদ্য দ্রব্য খেয়ে জীবনযাপন ধারণ করতে পারে, অথচ তারাই আর্জেন্টিনাদের সাপোর্ট করে, ইহুদিদেরকে সাপোর্ট করে। অথচ যাদের জন্য কান্দি তারাই আবার তাদের বন্ধু। আসলে আমরা এই প্রতিবেদনটা একটু দেখি। ফুটবল খেলাটা শুধু গোল কিংবা ট্রফির নয়, কখনো তা ছুঁয়ে যায় রাজনীতি, ইতিহাস আর মানুষের আবেগও। এবারে বিশ্বকাপেও দেখা গেল তেমনই এক দৃশ্য। আর্জেন্টিনার রাস্তায় উঠছে ফিলিস্তিনের পতাকা, আবার গাজা ও পশ্চিম তীরেও আকাশ নীল জার্সিতে মেসিদের জন্য প্রার্থনা করছেন হাজারো সমর্থক। বিশ্বকাপের উন্মাদনায় বুয়েন্স আইরেসের রাস্তায় আর্জেন্টিনার পাশাপাশি চোখে পড়েছে ফিলিস্তিনের লাল সবুজ কালো পতাকাও। অনেক সমর্থক বলছেন ফিলিস্তিনের মানুষের প্রতি সংহতি জানাতেই এই আয়োজন। তবে এ দৃশ্য নতুন কিছু নয়। বহু বছর ধরেই আর্জেন্টিনার একাংশের সমর্থকদের মধ্যে ফিলিস্তিনের প্রতি সংহতির প্রকাশ পেয়েছে। একইভাবে ফিলিস্তিন ও আর্জেন্টিনা জাতীয় দলের জনপ্রিয়তা দীর্ঘদিনের। এই সম্পর্কের অন্যতম বড় প্রতীক ফুটবল কিংবদন্তি দিয়েগো আর্মান্দো মারাদোনা। জীবনদশায় ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে প্রকাশ্যে কথাও বলেছেন তিনি। 2014 সালে গাজায় ইসরায়েলি হামলার তীব্র সমালোচনা করেছিলেন এই আর্জেন্টাইন গ্রেট। প্যালেস্টাইনের মানুষের সাথে আমি সব সময়ই আছি। ইসরায়েল যা করছে তা অত্যন্ত লজ্জাজনক। মারাদোনার সেই অবস্থান আজও অনেক ফিলিস্তিনির কাছে স্মরণীয়। তাই বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচ মানেই গাজা কিংবা পশ্চিম তীরে মেসিদের সমর্থনে মানুষের ভিড়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে আলবিসেলেস্তে জার্সি গায়ে কিংবা পতাকা হাতে ফিলিস্তিনি সমর্থকদের অসংখ্য ছবি। একইভাবে বিশ্বকাপের ম্যাচেও গ্যালারিতে দেখা গেছে ফিলিস্তিনের পতাকা। ফুটবলের ভাষা তাই কখনো কেবল খেলায় সীমাবদ্ধ থাকে না। মারাদোনার উত্তরাধিকার, মেসির জনপ্রিয়তা আর মানবিক সংহতির বার্তা সব মিলিয়েই বিশ্বকাপের মঞ্চে আর্জেন্টিনা ফিলিস্তিন সম্পর্ক যেন আবারও নতুন করে সামনে এলো। গোলের লড়াইয়ের বাইরেও বিশ্বকাপ লিখছে মানুষের গল্প, যেখানে এক দেশের পতাকা উঠছে আরেক দেশের সমর্থনে, আর ফুটবল হয়ে উঠছে সংহতি আর ভালোবাসার ভাষা। চিন্তা করেন, খেলা নাকি কোনো ধর্ম, কোনো রাজনীতিকে মানে না। আফসোস তাদের জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করুন।